আজকে আমরা লিউসার্ন থেকে চলে যাচ্ছি জুংফ্রাও অঞ্চলে। যাব আমরা গ্রিন্ডেলওয়াল্ড, সেখান থেকে আমরা চলে যাব বার্নে। আজকে নাইট স্টে বার্নে। গুড মর্নিং, আবার চলে এসেছি একটা সুন্দর ঝকঝকে তকতকে দিনে, সুন্দর চকচকে একটা ব্লগ নিয়ে। আমরা আজকে আছি লিউসার্নে। আজকে আমরা চলে যাব লিউসার্ন থেকে বার্নে, আর এই লিউসার্ন থেকে বার্নে যাওয়ার পথে পড়বে গ্রিন্ডেলওয়াল্ড। আমরা গ্রিন্ডেলওয়াল্ডে যাব, সেখানে একটা মাউন্টেন আমরা দেখব। সেই মাউন্টেনের নাম হচ্ছে ফার্স্ট, এরাও এটাকে বলে ফিয়াস্ট। সেই অ্যাডভেঞ্চার ট্রিপে আমরা এখন বেরোচ্ছি। আর ওখানে গিয়ে আমরা কি কি করব, তো ওখানে যাওয়ার কি কি টিকিট, কি কি সব তোমাদের বিস্তারিত আমি ডিটেইলে জানাবো। আমরা এখান থেকে চলে যাচ্ছি বার্নে। সৌরভ গাড়িতে চেপে গেছে। আমাদের লিউসার্নকে টাটা করে দেওয়ার সময় চলে এসেছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গ্রিন্ডেলওয়াল্ডে। এটা জুংফ্রাও অঞ্চলের একটা খুব সুন্দর মিষ্টি গ্রাম, একদম আল্পসে ঘেরা এই সুন্দর গ্রামটি। আর এই শীতকালে চারিদিক তুষারাবৃত হওয়ার জন্য আরোই মনোরম লাগছে। আমরা নিচে গাড়ি পার্কিং করে উপরে হেঁটে যাচ্ছি ফিয়াস্টের দিকে। প্রচণ্ড আপহিল, বেশ কষ্ট হচ্ছে। এতদিন পর্যন্ত আমরা কোনো আপহিলে খুব একটা হাঁটিনি, কিন্তু এখন আপহিলে হাঁটতে হচ্ছে আর বেশ শ্বাসকষ্ট হচ্ছে। শুধু তাই নয়, এখন টেম্পারেচারও প্রচণ্ড কমে গেছে। এখানে মনে হয় এখন -1-2 চলছে। সেই জন্য ঠান্ডায় আর পাচ্ছি না, জুবুথুবু হয়ে গেছি। যা পরার সব আমরা পরে ফেলেছি। 2-3টে করে জ্যাকেট ভেতরে আছে। চারিদিকে অল্প অল্প বরফও পড়ে আছে। 2-3 দিন আগে বেশ ভালো স্নোফল হয়েছিল এখানে, দেখেই বোঝা যাচ্ছে। চলো আমরা এবার ফিয়াস্টে গিয়ে তোমাদের দেখাচ্ছি। হার্ডলি হয়তো ফিয়াস্ট পার্কিং লট থেকে 500-700 মিটার হবে, কিন্তু আপহিলের জন্য বেশ বেগ পেতে হচ্ছে। আমরা এখন গ্রিন্ডেলওয়াল্ড ফিয়াস্টের দিকে যাচ্ছি। ফিয়াস্টটা হচ্ছে ইউরোপের আল্পসের একটা পিক।
সেটার হাইট অ্যারাউন্ড 2200 মিটার। গলকে আমরা যেটাতে গেছিলাম তিতলিশ, সেইটা ছিল 3300, আর এইটা হচ্ছে 2300 মিটারের মতো। আর এইখানে প্রচুর স্কির জিনিসপত্র রেন্টে পাওয়া যাচ্ছে। এই জায়গাগুলো বেসিক্যালি যারা স্কি ভালোবাসে, যারা স্কি করতে ইচ্ছুক, তাদের জন্য একবারে স্বর্গরাজ্য। ফলে আজকে তো ভিড়ে ভিড়, যেহেতু 26শে ডিসেম্বর, ছুটির মরশুম চারিদিকে চলছে, লোকজনের ফ্যামিলি ফ্রেন্ডস সব মিলে সবাই এসেছে স্কেটিং করতে, স্কি করতে। আর এত ভিড় যে কোথাও পার্কিং পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমাদের বেশ কিছুটা দূরে পার্কিং করতে হলো, আর এর জন্য আমাদের অনেকটা হেঁটে আসতে হলো। একটা ভালো হয়েছে, তাতে আমাদের সিটিটা কাইন্ড অফ একটু এক্সপ্লোর করা হয়েছে। কি সুন্দর এদের বাড়ি, এদের লাইফস্টাইল কিরকম, সব আমরা মোটামুটি জানতে পারলাম। এরপর চলো আর সময় নষ্ট না করে আমরা গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্ট টপ অফ দ্য অ্যাডভেঞ্চারে যাই। এই যে এইখানে হচ্ছে গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্ট টপ অফ দ্য অ্যাডভেঞ্চার। এখানে শুধু আমাকে পিকটাই দেখাবে না, অনেক অ্যাডভেঞ্চার রাইডসও আছে, সেগুলোও করা যেতে পারে। চলো তাহলে আর সময় নষ্ট না করে যাওয়া যাক। আমরা সব টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি টিকিট কাটবো বলে। আমরা এখন জুংফ্রা ইউস কি রিজিয়নে আছি, কেবল কারে বসে গেছি। ফিয়াস্টে টিকিটের কস্ট অ্যাডাল্টদের হচ্ছে 58 ফ্র্যাঙ্কস সুইস ফ্র্যাঙ্কস, আর বাচ্চাদের 16 ইয়ার্সের নিচে তাদের হচ্ছে 30 ফ্র্যাঙ্কস। চারিদিকে সিনিক বিউটি এত সুন্দর যে কিছু বলার নেই। আমরা ফিয়াস্টে এসেই এত খিদে পেয়ে গেছে উপরে উঠে যে এখানকার ক্যাফেটেরিয়াতে চলে এসেছি। নেব স্প্যাগেটি নেপোলি, আর ওইদিকে একটা কি আছে যেটা আমরা নিচ্ছি, সেটা হচ্ছে রস্টি মিট পেগলি। হ্যাঁ, এগুলোতে নাকি বিফ নেই, সেই জন্যই ভরসা করে নেওয়া যাচ্ছে। $2200 মিটার উপরে বসে আমরা এখন আমাদের লাঞ্চ করছি, আর এই সুন্দর নাজারা। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. You told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. কি এক্সোটিক প্লেস দেখো, পুরো আলপসে ঘেরা, 360 ডিগ্রি আলপসের ভিউ, আর তার মধ্যে বসে আমরা লাঞ্চ করলাম। যখন লাঞ্চ করছিলাম তখন ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলে খুব কষ্ট হচ্ছিল,
কিন্তু এখন রোদটা উঠেছে আর হাওয়াটাও নেই বলে খুব প্লেজেন্ট লাগছে। কি অসাধারণ এই জায়গা। এখানে প্যারাগ্লাইডিংও হচ্ছে, প্রচুর এখানে অ্যাক্টিভিটিস চলে, প্রচুর উইন্টার স্পোর্টস আছে, অ্যাডভেঞ্চার রাইডস আছে। Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up আজটা my কি thoughts সুন্দর লাগছে, sitting in an 360 ashtray. I'm ডিগ্রি। sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay, okay. ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না, তবে চোখে দেখে মানে মনে হচ্ছে যেন স্বর্গরাজ্যে পৌঁছে গেছি, এত সুন্দর। ক্লিফ ওয়াক রয়েছে আর সেটাও গ্লাস বটম। বিশাল লাইন ওই পয়েন্টে দাঁড়িয়ে ফটো তুলবে বলে, আমরাও সেই ফটো তোলার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এই দূরে পাহাড়ের কোলে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো বেসিক্যালি উডেন লগ হাউস। এইখানে লোকাল লোকজন থাকে, তারা মোস্টলি এই ফিয়াস্টের মেনটেনেন্সের কাজে তারা নিজেদেরকে নিয়োজিত করেছে। আর কিছু কিছু ঘর রয়েছে যারা স্কি করে, তারা মাঝে মাঝে এসে এখানে থাকে। এই জায়গাটায় আসার জন্য প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, সবাই এসেই খালি ফটো তুলছে। চলো এবার আমিও কিছু পোজ দিয়ে দিই। আমি তো কোনোদিনও স্কি শিখিনি, পরে ভরে যাবো। আরে এরা কি সুন্দর স্কি করছে এখানে। হ্যাঁ ওরা করছে, দেখে খুব ভালো লাগছে। তাহলে আমাকে শিখতে হবে, প্রত্যেক উইন্টারে আউলিতে গিয়ে আগে ট্রেনিং নিয়ে তারপর আসতে হবে। বাচ্চাগুলো কি সুইট করছে।
এখন আমাদের ফেরার পালা। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, কিন্তু জানি না কেন আজকে আমার ভীষণ শরীর খারাপ লাগছিল। হতে পারে ওই ক্লিফ ওয়াকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর নিচটা এতটাই ডেপথ ছিল বলে আমার যেহেতু ভার্টিগো আছে তাই একটা ভীষণ অস্বস্তি বোধ করছিলাম। এনিহাও আজকের দিনটা খুব ভালো কেটেছে। আমরা আজকে গ্রিন্ডেলওয়াল্ড থেকে চলে যাব বার্নে, সেখানেই আজকে আমাদের নাইট স্টে। কালকে আমরা বার্ন থেকে চলে যাব ইন্টারল্যাকেন, লটারব্রুনেন, সেখানে আমরা ঘুরবো, নিজেদের মতো করে একটা লেজার দিন কাটাবো। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর দেখতে থাকো আমাদের এই সুইজারল্যান্ড ট্রিপ। পরের সিরিজটা হবে ইন্টারল্যাকেন, লটারব্রুনেন, মিউরেন এই অঞ্চলগুলিকে নিয়ে। আশা করি সবার খুব ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের এই সিরিজ। ভালো থেকো সবাই।